Hello my dear students, negative sentence কেনেকৈ কৰিব লাগে আৰু এটা পাৰ্ট তোমালোকৰ কাৰণে লৈ আহিছো অলৰেডি negative sentence কেনেকৈ কৰিব লাগে দুটা ভিডিও আপলোড কৰিছো তোমালোকে যদি চোৱা নাই হেবিলাক চাই লবা হেখিনি চাই হে এটো কৰিলে বেছি ভাল কাৰণ তাতে বেসিক খিনি কৰি দিয়া হৈছে অৰ্থাৎ প্ৰথমৰ পৰা কৰি দিয়া হৈছে এটো অলপ এডভান্স লেভেলৰ হয় সো নাম্বার 1 ত দিয়া আছে he laid some books on the table এটো কি কৰিব লাগে নেগেটিভ সেন্টেন্স লৈ পৰিৱৰ্তন কৰিব লাগে ওকে সো এটো নেগেটিভ সেন্টেন্স লৈ পৰিৱৰ্তন কৰিবলৈ হলে তোমালোক চাব লাগিব ইয়াতে মেইন ভাবটো কি দিয়া আছে লেট অৰ্থাৎ ৰাখি থোৱা ওকে বা থৈ দিয়া এটো পাস্ট টেন্সত দিয়া আছে পাস্ট টেন্সত যদি দিয়া থাকে তেনে হলে এটো কি বহিব পাস্ট টেন্সত দিয়া থাকিলে ডিড কৰিব লাগিব অৰ্থাৎ ডিড ভাৰ্বৰ হেল্প লব লাগিব he did not ওকে he did not কাৰণ যদি ভার্বটো পাস্ট টেন্সত দিয়া থাকিলে ডু আৰু ডাজ ব্যবহাৰ কৰিব নোৱাৰা তেতে কি কৰিব লাগিব ডিড ভাৰ্বৰ সহায় লব লাগিব সেই কাৰণে ইয়াতে ডিড লো হৈছে তাৰ পিছত কি দিব লাগিব নট বহুৱাই দিব লাগিব কাৰণ নেগেটিভ সেন্টেন্স লৈ পৰিৱৰ্তন কৰিব লাগে ওকে সো he did not তো যেটো মেইন ভার্ব দিয়া থাকে হেটো প্ৰেজেন্ট ফর্মত হ'ব সো লেড প্ৰেজেন্ট ফর্ম কি হ'ব লে ওকে সো লে লেট লেট তোমালোকে মনত ৰাখিবা সো he did not lay ইয়াতে some books দিয়া আছে ওকে some দিয়া আছে তোমালোকে মনত ৰাখিবা যেতিয়া assertive পৰা নেগেটিভ সেন্টেন্স কৰিব লাগে some থাকিলে কি বহাব লাগে any বহাব লাগিব ওকে some থাকিলে কি বহাব লাগিব any he did not lay any books আৰু বাকিখিনি সেম থাকিব any books on the table any books on the table okay এখানে ক্লিয়ার হই গল he did not lay any books on the table number 2 দিয়া আছে he saw somebody in the room he saw somebody saw এটো past form দিয়া আছে অর্থাৎ past form থাকিলে ইয়াতে did ভার্বৰ হেল্প লব লাগিব তেনে হলে ইয়া নেগেটিভ সেন্টেন্স টো হ'ব সোয়া he তাৰপিছত did বহাব লাগিব he did not okay he did not saw যেটো প্ৰেজেন্ট ফর্ম এটো বসি he did not see ইয়াতে somebody দিয়া আছে somebody থাকিলে কি বহাব লাগিব anybody এটো তোমালোকে মনত ৰাখিবা somebody দিয়া থাকিলে নেগেটিভ সেন্টেন্স কৰিবলৈ হলে কি বহাব লাগিব anybody বহাব লাগিব he did not see anybody in the room okay he did not see anybody in the room এতে স দিয়া আছে আমি জানো see সির যেটো পাস্ট ফর্ম হেটো হয় স আৰু যেটো পাস্ট পার্টিসিপল হেটো হয় seen এটো তোমালোকে মনত ৰাখিবা see saw আৰু seen তাৰ পিছত সোয়া নাম্বার 3 I said something said মানে কৈছিল গতিটো পাস্ট টেন্সত দি আছে তেন হলে কি হ'ব I did not ওকে I did not say it আছে say it এর প্রেজেন্ট ফর্ম কি হ'ব say হ'ব ওকে I did not say এতে something দি আছে something থাকিলে কি হ'ব anything এটো তোমালোকে মনত ৰাখিবা assertive sentence ক যেতে নেগেটিভ সেন্টেন্স কৰিব লাগে যদি something থাকে তেনলে কি বহাব লাগে anything বহাব লাগে I did not say anything number 4 it tastes nice এটো tastes অর্থাৎ প্রেজেন্ট ফর্ম দিয়া আছে গতে it তে টেস্ট ইয়াস যোগ দিয়া আছে যেহেতু সেই কারণে এতে কি does not বহিব it does not taste s to উঠি যাব it does not taste nice বাকিখিনি সেম থাকিব it does not taste nice number 5 সোয়া I did it in time মই এটো সময়মতে কৰিছিল did আছে did এটো হল পাস্ট ফর্মত দিয়া আছে ওকে সো ইয়াতে did গতিকে ইয়াতে যেহেতু পাস্ট টেন্সত দিয়া আছে গতে did বহাব লাগিব এটো মনত ৰাখিবা ইম্পৰ্টেন্ট হয় ইয়াতে স্টুডেন্ট কনফিউজন অৰ্থাৎ ইয়াতে কনফিউজ কৰি দিয়ে এটো ভুল কৰি দিয়ে I did এতে did আছে did তো এতে কৰা বুজাইছে গতিকে আমি জানো যেটো মেইন ভাব আছিল do মানে কৰা ইয়াৰ পাস্ট ফর্ম হ'ব did মানে কৰিছিল তাৰপিছত done done মানে কৰিলে এনেকুৱা বুজাব সো do did আৰু done গতিকে এটো বুজি পালা do did আৰু done যেহেতু did দি আছে গতিকে এটো কি পাস্ট টেন্সত সেই কাৰণে পাস্ট টেন্সৰ কাৰণে আমি did এটা বহাল এই did নহয় এটো হল নেগেটিভ কৰাৰ কাৰণে যেটো do does বা did ব্যবহাৰ কৰিব লাগে সেই did এটো লোৱা হৈছে গতি I did not তাৰপিছত কি বহাব লাগিব not বহাব লাগিব I did not তাৰপিছত did এটো হল আমাৰ ভার্ব মেইন ভার্ব সো মেইন ভার্বৰ যেটো
প্ৰেজেন্ট ফৰ্ম এইটো আছে ডু গতি ইয়াতে কি বহাব লাগিব ডু বহাব লাগিব ওকে সো আই ডিড নট ডু ইট ইন টাইম বাকিখিনি সেম থাকিব ইন টাইম ওকে এটো বুজি পালা এটো ইম্পৰ্টেন্ট হয় ইয়াতে কিছুমান ষ্টুডেন্ট কৰে আই ডিড নট ইট ইন টাইম লিখি দিয়ে ডাইৰেক্ট কাৰণ ডিড দেখা পায় সো আই ডিড নট ইট ইন টাইম লিখি দিয়ে গতি এটো তো নহব কাৰণ ডিড তো এটো টেন্সৰ কাৰণে ইয়াতে আহিছে আৰু এই ডিড তো নেগেটিভ কৰাৰ কাৰণে আহিছে এটো তোমালোকে মনত ৰাখিবা ওকে 6 স্টপ ইট গতিকে এটো প্ৰথমতে এটো ডু বহাব লাগিব ডু নট স্টপ ইট ওকে ডু নট স্টপ ইট হৈ গল ইয়াৰ নেগেটিভ সেন্টেন্স একেবাৰে ইজি হয় নাম্বার 7 সো শাট দা উইন্ডো এটো একেবাৰে ইজি হয় প্ৰথমতে কি বহাব লাগিব ডু নট ওকে ডু নট শাট দা উইন্ডো ওকে ডু নট শাট দা উইন্ডো সো এনেকৈ তুমি অ্যাসার্টিভ সেন্টেন্স আৰু নেগেটিভ সেন্টেন্স লৈ পৰিৱৰ্তন কৰিব পাৰিবা ওকে তোমালোকে এইবিলাক লিখি লৈ প্ৰেক্টিস কৰিবা